সো গাইস ওরা ছাইড়া দিছি দেখেন, ঘুরো ঘুরো ইচ্ছা মতন ঘুরো। আজকাল এমন বাতাস মানে এমন খুশি লাগতেছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই রেসপেক্টেড ব্লগ। এখন বাজে হচ্ছে সকাল 9টা আর এখন সবেমাত্র ঘুম থেকে উঠলাম। তো গাইস ফাইনালি আমার গ্রামের রাস্তা দিয়ে হাঁটতেছি। স্পট অনেক সুন্দর গাইস, এর জন্য বের হলাম। দেখেন গাইস কি পরিমাণ সুন্দর সিনারি দেখেন আশেপাশে। সামনে হচ্ছে আমাদের রাস্তা, ওই যে সিএনজি যাচ্ছে ওটা হচ্ছে আমাদের রাস্তা। এই সড়ক এখান দিয়ে সোজা গেলে ওইখান দিয়ে রাস্তায় ওঠা যাবে। বাইক না চলে আসছে, বাইক। আজকাল এমন বাতাস মানে এমন খুশি লাগতেছে। ওরটা লাগা গে শার্টটা ও আই আই রে আগে কমেন্ট না। সো গাইস আমি এখন এই যে দেখেন মজাদার একটা আমার বাইক না, বাইক না লাগে। দেখেন আমরা চলে যাচ্ছি সামনে, আমার সিএম দাদা আসতেছে, ছবি উঠাবো এর জন্য ভালো হবো সবচেয়ে। দুইজন মিলে ছবি উঠাবো, পরে ফেসবুকে ছাড়বো। ওই কিন্তু অনেক মজা করে। আমার একটা ডায়লগ মেরে দেওছেন। আরে আচ্ছা মন দেখতেছে না, মন খারাপ হচ্ছে বেশ। আর 6 মাস ধরে দেখা হয় না তো দুজনের। গাইস দেখেন এই যে বাইকনার দাদার সাথে মানে 6 মাস ধরে দেখা হয় না। একবার হার্ড স্টপ এক এলাকায় থাকে 6 মাস যাবো দেখা হয় না। আসলে সত্যি কথা একদম। এক রাস্তা মানে এটা হচ্ছে আমাদের রাস্তা, ওই সাইডে দাদার রাস্তা। দাদার সাথে প্রতিদিন আমার দেখা হয়, এর লাগে একটা দিন দেখা হয় না। কোটিপতি এর জন্যই দেখা হয় না মনে হয়। লাখপতি মাসে 20,000 টাকা ইনকাম করে। 50,000 টাকা না ইনকাম করে ছেলে আবার দেখা করবো কেমনে? ও তুই যে ছবি তুলবা নিয়ে আনাইছে, নিজের ইয়ের লিগে আইছে। আসলে রাত 11টা বন্ধ কাটায়। তোমরা তো নিজেরা সময় কাটাই নো, আমি তো গাইস দুইজন যদি একসাথে থাকে গাইস মানে আপনাদের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবো। এই পরিমাণ আলাপ করে আজকে দুই বন্ধু অতিরিক্ত সাথী হয়ে গেলাম। 6 মাস পরে বন্ধুর সাথে 6 মাস পরে দেখা হইলো। 6 মাস পরে দেখা হইছে। থাকে কইছে 6টা বিয়া করলেছি দেখছো না কি কয়? আল্লাহ তোর আর আমি এই বয়সে একটা বিয়া করতে পারতেছি না দাদা। বউ কই? বউ বাসায়। ভাই এই যে ওর আজকে দাও বসে গেছে। আব্বা আম্মা জানে বাড়িতে এসে কইতাছি খারাপ। বাসায় বউ 6টা বিয়া করছে, বাসায় বউ হয় দেওয়া। আঙ্গা 40 কেজি আর আমি আঙা করে দেখবো এটা কয় কেজি? আমার মনে হয় 20 কেজি। এ দাদা পাতলা। তো গাইস ফাইনালি আমরা চলে আসছি দোকান পারে দেখেন বসে আছি। বাইক নিয়ে অনেকদিন পরে পাইছি গাইস, এর লাগে আছে সিয়াং অনেক আলাপ করবো। চাচা কিছু কিলাম না তুমি? এটা কষ্ট অনেকক্ষণ ধরে তোমায় করতেছি। একটা চা কিলাম, দুইটা চা কিলাম। আর অর্ডার দে। অর্ডার আমি দিব, তুমি দিবা না? তুমি আঙ্গ যে চা না খাওয়া চললো, আঙ্গ টাকা পয়সা নাই। তুমি ইনকাম করো, আবার তোমার 6টা বউ আছে, আবার তুমি 20 কেজি ওজন। আবার 6টা বউ বলা হয়, আমি দুই কাপ চা খাওয়ার পড়বো না। কয় টাকা? 5 টাকা করে। তো গাইস আমরা এখন একটু বসে আছি এখানে, আর আমার আশেপাশে দেখেন ওই যে দেখেন ওই যে খেত নিরাচ্ছে। যেহেতু আমরা গ্রামে থাকি, এখন হচ্ছে ধান লাগানোর পরে খেত নিরাইতে হয়, অনেক ময়লা থাকে, ঠিক না দাদা? ময়লা থাকে না? বাড়িতে যাওয়ার আগে দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে, স্টার্ট অলরেডি। দেখেন আমি বৃষ্টির নিচে দাঁড়াই, দাদার দেখেন বৃষ্টি হচ্ছে। ও আল্লাহ, দাদা টাটা ভাইয়া, টাটা। হ্যাঁ টাটা। বৃষ্টির ভিতরে গাইস চলে যাচ্ছে, এখন প্রচুর বৃষ্টি হচ্ছে। সো গাইস নামাজ পড়া শেষে দেখেন আমার ছোট ভাইকে নিয়ে ঘুরতে চলে এসেছি। ভাইয়া কেমন আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ। তোমার নাম জানি কি? ভাইজিৎ। পুরো নাম কি? ভাইজিৎ রহমান নিয়াস। তুমি আমার কেমন ভাই লাগো? চাচা তো না, মামা তো। তোমার আব্বু কি আমার মামা লাগে না? তাহলে কি হইলো, মামা তো ভাই না? সো গাইস ওরা ছাইড়া দিছি দেখেন, ঘুরো ঘুরো ইচ্ছা মতন ঘুরো, তোমার যা মন চাই ঘুরো। ব্রিজটাই তো ঘুরতে পারবো, ব্রিজ ছাড়া গাইস কিছু নাই। নয় এই ব্রিজ আসার জন্য কেন তো মানে ব্যাকুল হয়ে গেছিলাম, নিজেও জানি না। যাই হোক বাচ্চাদের ফুর্তি মানে বড় ফুর্তি। জীবনে এমন কিছু গল্প থাকে যে মানে এটা সহ্য করা যায় না, কাউকে বলাও যায় না। এত একটু মানে পারিবারিক কিছু ঝামেলা থাকে। যাই হোক গাইস অনেকের লাইফে এরকম অনেক সমস্যা থাকে যে কাউকে বলা যায় না। অ্যান্ড অনেক সময় অনেক কিছু মানে হয়েও যায়, কিছু করার নেই, মন খারাপ করা যাবে না। এগুলা নিয়ে চলতে হবে জীবনে গাইস। এগুলো নিয়ে মন খারাপ করলে নিজেই পিছিয়ে পড়া হবে, আর এগুলো নিয়ে যদি পড়ে থাকি তো বড় হওয়া যাবে না লাইফে। অ্যান্ড এর জন্য এগুলো বাদ দিয়ে দিচ্ছি। অ্যান্ড শুধু জীবনের সামনে এগোতে হবে, এটাই চিন্তা। সামনে পিছনে যা হচ্ছে হোক, যে পরিকল্পনা করুক, যে প্ল্যানিং করুক। ঘোরা শেষ? হ্যাঁ সত্যি ঘোরা শেষ? চলে যাব ঘোরা হয়েছে? কি ঘুরলা এটাতে? তুমি মানে 1-2 মিনিট ঘুরলা তাই ঘোরা শেষ?
এদিকে যাইয়া না ওইদিকে যাইনি চলে যাবা মোটরসাইকেল চালাই নিয়ে যাও বসো চালু যাই না হ্যাঁ এই গাড়ি গাইস এই গাড়ি ছেড়ে আমার থাকতে হবে না আমার এটা বেস্ট ফ্রেন্ড গাইস একই ছেড়ে থাকতে হবে আমি চিন্তা করতে পারতেছি না আর আমি যাওয়ার পর হয়তো এই বাইক অনেক পরিবর্তন হয়ে যাবে গাড়ির ট্যাঙ্কি যেহেতু নষ্ট হয়ে গেছে গাইস দেখাই দেখেন ট্যাঙ্কি নষ্ট হয়ে গেছে এটা পাল্টানো হবে সিট কভার পাল্টানো হবে আর অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে গাড়িতে আর আমার গাড়ি এই গাইস প্রচুর জার্নি হয়েছে গাড়ির সাথে আমি কমপক্ষে 20 থেকে 22,000 কিলো একাই চালাইছি গাড়ি আসলেই অনেক চালাইছি না এই গাড়ি প্রচুর চালাইছি মানে এত পরিমাণ চালাইছি যে এটার প্রতি এত মায়া হয়ে গেছে যে এটা বিক্রি করতে মন চাবে না এখন যাই হোক গাইস জীবনে এগুলো ছাড়াও স্মৃতি হিসেবে থাকবে আমার ভিডিওতে সবসময় হয়তো এখন থেকে 1 বছর পরে যখন এই ভিডিও দেখবো হয়তো নিজেরই একটু স্মৃতিকাতর লাগবে যাই হোক কিছু কিছু জিনিস ছেড়ে দিতে হয় মাঝে মাঝে নিজেকে ভালো রাখার জন্য তুমি বার্গার পয়েন্টে চলে যাচ্ছ বার্গার 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 বানানোর জন্য জি জি 11:30 11:30 সময় ভয় করে না একা একা আসো রাত্রে না ভয় করবো বার্গার পয়েন্টের গেঞ্জি পরে গেছে না উইটা গেছে একে এত নর্মাল গেঞ্জি দিছে গে নর্মাল হয়ে গেছে গাইস মামাকে বিদায় দিয়ে দিচ্ছি ওই জৈনবাদে চলে যাবো বার্গার বানানোর জন্য আমি বার্গার শুধু বানাই আমাদের খাওয়াই না একটাও একদিন চাই হামলা দিব এখানে আমরা একদিন চলে যাবো হ্যাঁ অবশ্যই সো গাইস ব্লগ এখানে অফ করতে হচ্ছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এন্ড সাবস্ক্রাইব করবেন বাই বাই